আমি ফার্মগেট থেকে আসার পথে শনিবার নিয়োগ পরীক্ষা থাকার কারণে আমি একটু উল্টা আসার চেষ্টা করি এবং উল্টা আসার পথে এক ভদ্র মহিলা মোবাইলে কথা বলতে বলতে গেলে আমার বাইকের লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছিল। লাগার পরবর্তীতে উনি আমার গালাগালি করতেছে যে বাসটা তুই উল্টা গেলি কেন। আমি বিষয়টা নমনীয়ভাবে তাকে যখন সরি বলে চলে আসার চেষ্টা করি তখন আমার পোশাক পরা অবস্থায় আমার টেনে ফেলে দিয়েছিল। ঘটনাস্থলে পড়ে যায়, আমার বাইক সহ আমি পড়ে গেছিলাম, আমার বাইকটাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে অন্তে উঠে আমি চলে আসছি। তার 3 দিন পরে আমি জানতে পেরেছি যে উনি একটা দাবি করেছে যে এক মুসলিম দাড়িওয়ালা পুলিশ তাকে টিপ করানে কটূক্তি বা গালিগালাজ করছে, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তারপরেও আমাকে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে জোর করে চাকরিচ্যুত করলো। চাকরি চলে যাওয়ার পরে মানবতার জীবনযাপন করতেছিলাম। বিগত 2 মাস আগে আমি একটা মামলা করেছিলাম যে তৎকালীন যারা আমার বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছিল, ফেসবুকে ইউটিউবে যারা পুরুষ মানুষ ছবি টিপ করে করে ছবি পোস্ট করেছিল, তাদের বিরুদ্ধে একটা মামলা করেছিলাম। আমি নির্দোষ, নিরাপরাধ, সম্পূর্ণ পরিকল্পিতভাবে দাড়ি টুপি থাকার কারণে আমাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার সাক্ষী আলোচিত টিপকাণ্ডে তারকাদের বিরুদ্ধে মামলা করার সাক্ষীকে হত্যা, আমাকে গুলি করে দেওয়া, এর বিচার এবং চাকরি পূর্ণ বহালের দাবি জানানোর জন্য আজকে প্রেস ক্লাবে আমার অবস্থান কর্মসূচি। আমি বাংলাদেশ পুলিশের সদস্য। আমরা পুলিশ বলে ইন্টেলিজেন্ট, আমাদের অনেক আউট নলেজ না হলে বাংলাদেশ পুলিশের সদস্য হওয়া যায় না। এর সাথে বিশেষ ফ্যাসিবাদের দোসর এবং বিশেষ করে ভারতের রয়েরকে শক্তিশালী করার জন্য এক শ্রেণী, এক পেশার লোক মূলত আমার পিছনে এখনো লেগে আছে এবং আমি প্রতিনিয়তই হত্যার হুমকি পাচ্ছি এবং আমাকে যখন তখন মেরে ফেলতে পারে। এবং আমার সাক্ষীকে কুপিয়েছিল, যা আপনি ব্যানারে দেখতেছেন, এবং ওদিন আমাকে গুলি করে দিচ্ছিল। আল্লাহ আমাকে বাঁচাইছে। তবে আবার আমার যারা মারছে স্থানীয় সন্ত্রাসী গ্রুপ, এরা ফ্যাসিবাদী রাজনীতির সাথে জড়িত। তার মানে আমি বুঝতেছি একটাই, যে ওরা আসলে একই মতাদর্শের লোকজন। এই রাষ্ট্রে যদি আমাকে নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হয়, আমি একটা প্রশিক্ষিত পুলিশ, আমাকে আর্মস রাখার বৈধ লাইসেন্স দিক, আমি যাতে আর্মস ক্যারি করতে পারি এবং আর্মস রাখতে পারি। আমার যে কোনো সময়, যে কোনো বিপদ আপদের সময় আমি আমার বৈধ আর্মস আমি ব্যবহার করতে পারি। উনার এই মিথ্যা টিপকাণ্ড যে গুজবটা উঠেছিল, সেই গুজবটাকে প্রতিষ্ঠিত করার জন্য তার সহবিন্দু বা সহকর্মী, সে যখন অ্যাক্টর বা থিয়েটার মিডিয়ার শিক্ষক, আপনারা দেখবেন তার এই বিষয় নিয়ে জাতীয় সংসদের সুবর্ণ মোস্তফা, সেগুলো অ্যাক্টর, সাজু খাদে, মানিসুর রহমান মিলন, সবাই অ্যাক্টর। আসলে তাদের একই সূত্রে গাঁথা এবং তারা শাহবাগী বলা যায়। এবং আমাকে চাকরিচ্যুত করা হয়েছে রোয়ার শক্তিকে শক্তিশালী করার উদ্দেশ্যে, আমাকে ফ্যাসিবাদের আমলে চাকরিচ্যুত করা হয়েছে।